বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা জানেন যে নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব এনসিপির শীর্ষস্থানীয় একজন নেতা, 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন। মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে লড়াই করেছেন এবং মির্জা আব্বাস সাহেবের বাহিনী তার বিজয়টাকে কেড়ে নিয়েছেন। যারা চুরি করেছে তারা উল্টোভাবে আরেকজন যে ভালো মানুষ, ভদ্র মানুষ, যে বিজয়ী হয়েছে তাকে পিছন থেকে ধাবড়ানো শুরু করেছে। কোচে যেভাবে মাছ দাবড়ায় না, মাছে কোচ দাবড়ায়, বিষয়টা হয়ে গিয়েছে এখন সেরকম। বাংলাদেশে নতুন করে ফেসিবাদের পদধ্বনি শুরু হয়েছে। আমি নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে দেয়া আজকের এই মামলার তীব্র নিন্দা জানাই। কারণ এই মামলাবাজির জন্য বাংলাদেশকে নতুন করে 24-এর গণঅভ্যুত্থান সংগঠিত করে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করি নাই। আমরা বিনির্মাণ করেছি যে বাংলাদেশে ফেসিবাদের শেখ হাসিনার মতো কোনো মামলা থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না। যার রাজনীতি সে করবে, ডিবেট করবে। আমি আপনাকে একটি জিনিস বললে আপনি সেটার প্রপার এভিডেন্স নিয়ে প্রতিবাদ করবেন, কিন্তু সেটাকে আপনি ভিন্ন আঙ্গিকে টুটি চেপে ধরার জন্য মামলা করবেন, এটার আমরা কোনোভাবে মেনে নেব না। নতুন এই বাংলাদেশে মামলা করার প্রবণতা যারা দেখাচ্ছেন এবং মনে মনে ভাবছেন যে এই মামলা দিয়ে নতুন কিছু ভয়ভীতি প্রদর্শন করবেন, সেই যুগ ভুলে যান। কারণ আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি এবং আমরা ফেসিবাদকে লড়াই করে, সংগ্রাম করে দেশ থেকে তাড়িয়েছি। অতএব কোনো নব্য ফেসিবাদ, কোনো ষড়যন্ত্রবাদ একটু একটু হয়ে গেলেই, ডানে বায়ে গেলেই আপনি মামলা রুজু করে দিবেন, সমন জারি করবেন, এই সমন জারির কোনো সুযোগ নেই। আমরা তীব্র নিন্দা জানিয়ে গেলাম। আজকের আপনারা ভোট চুরি করেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় র্যাগিং হয়েছে, ভোটের বিভিন্ন জায়গায় তারতম্য হয়েছে, সেন্টারগুলোর উপরে প্রভাব বিস্তার করেছেন, সব কিছুর উপরেও ডিবেটের জায়গাটা খোলা আছে। আজকের সমস্ত জায়গায় কি ভোট হয়েছে সেটা তো গতকালকের শুধু একটা ভোটের চিত্র দেখলে বোঝা যায়। সারা পৃথিবী থেকে পোস্টাল ব্যালটে যে ভোট এসেছে সেই ভোটে শুধু জামাত ইসলামী ভোট পেয়েছে 46%, আর আপনার বিএনপি পেয়েছে 30%। তো আপনার এখান থেকে তো স্পষ্ট ওই ভোটগুলো তো কেউ কাটতে পারে নাই। তো সেখানে 46% প্রবাসীদের ভোট, আমার পোস্টাল ব্যালট যারা দিয়েছে, সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা যেখানে দিয়েছে তাদের ভোট, এই ভোটে প্রমাণিত হয়েছে যে মূলত বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বেই 11 দলীয় জোটই ক্ষমতায় গিয়েছে। যাই হোক, আপনারা মানেন না মানেন কিচ্ছু যায় আসে না। জনগণ বিশ্বাস করে কারা নির্বাচিত হয়েছে কারা হয়নি। কিন্তু আজকের আমার এই লাইভের বিষয়টা হচ্ছে এই মামলার জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। স্বাধীন এই বাংলাদেশে মামলা দেওয়ার দুঃসাহস কেউ দেখাবেন না। ওই মামলা আপনাদের কিন্তু জায়গা মতো একদম চলে যাবে, কোনো সুযোগ নেই। যা শুরু করেছেন গত কয়েকদিনে, তাতে নতুন বাংলাদেশে আপনাদের এই জাতীয় সমস্যা যদি চলমান থাকে, আপনাদেরকেই তো জনগণ প্রশ্নবিদ্ধ করে জায়গা মতো একদম পাঠিয়ে দিবে। আজকে দেখেন, গত দুদিন আগে আমাদের একটা পত্রিকা কালের কণ্ঠ সে প্রকাশ করলো কি, অবৈধ ডক্টর মোহাম্মদ ইউনূস। কোত্থেকে এই সাহস পেল? ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি শাসন ব্যবস্থা হয় অবৈধ, তাহলে কয়েকদিনের মধ্যে ঘোষণা হবে যে বাংলাদেশে ইউনূসের আমলে যারা নির্বাচন করেছেন সেই নির্বাচিত ব্যক্তিরা অবৈধ। তখন এই বিএনপি সহ যারা আছেন আপনাদের সবাইকে অবৈধ করা হবে। আপনারা একদিকে বলছেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে আপনারা মেনে নিয়েছেন, শপথ পড়েছেন, অন্যদিকে সংবিধান সংস্কার কমিশনের যে শপথটা আপনাদের নেয়ার কথা সেটা আপনারা নেননি। না নিয়ে আপনারা সেটাকে বলার চেষ্টা করছেন যে ওটা সংবিধান ভায়োলেট হয়েছে। তাহলে যে আইনের ভিত্তিতে এই সংসদ নির্বাচন হলো, একই আইনের ভিত্তিতে তো আজকের সেই জায়গায় নির্বাচন হয়েছে, আমাদের গণভোটের নির্বাচন এবং জনগণের সেই জুলাই সনদের রায়ে। তাহলে একটা মানলেন আর একটা মানলেন না, তাহলে তো আপনি অবৈধ হয়ে যাচ্ছেন কিছুদিনের মধ্যে। অতএব এগুলো আমি মনে করি যে বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র, দেশের মধ্যে কিছু মাথামোটা মানুষের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদেরকেই রুখে দিতে হবে। কারণ এই 24-এর গণঅভ্যুত্থান কারো কাছ থেকে লিয়াচো করে মুসলেকা দিয়ে তারপরে আনা হয় নাই। এটা জনগণ তার রক্ত দিয়ে স্বাধীন এই বাংলাদেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠার জন্য করেছে। অতএব আমাদের সবাইকে সে জায়গায় সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আমি স্পষ্টভাবে বাংলাদেশের যে কোনো ব্যক্তির ব্যাপারে, শুধু নাসির উদ্দিন পাটোয়ারির ব্যাপারে মামলা দিয়েছেন তা নয়, বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদের ব্যাপারে অন্যায়ভাবে আপনারা কোনো মামলা করতে পারেন না। পারলে মামলা করেন যেই সব মানুষকে পেট্রোল পাম্পে তৈল নিতে গিয়ে তারপরে সেখানে কি হয়েছে, পিটিয়ে মানুষটাকে মেরে ফেলা হয়েছে, পারলে সেই মামলা করেন। পারলে এই যে গতকালকের একজন ইমাম সাহেব নাকি বলে একটা মসজিদের নামাজকে কেন্দ্র করে বিএনপির হাতে একজন জামাত ইসলামের কর্মী সেখানে কি বলে হত্যার শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে, সেইটার পারলে মামলা করেন। মামলা যদি করার এত শখ থাকে, যেই সব জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যত ধরনের অসঙ্গতি হচ্ছে, আপনারা সেটাকে মামলার ভিতরে নিয়ে আসেন। কিন্তু মামলা করবেন যারা একটু টক শোতে কথা বলবে, অনলাইনে কথা বলবে, যুবকদের উদ্বুদ্ধ করবে, তরুণ সমাজের যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে,
তাদের সব আদর্শ যে আপনার আমার সবার পছন্দ হবে এমনটা নয়, কিন্তু এটাই তো নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে আমার অপছন্দনীয় ব্যক্তিও তিনি তার মতো স্বাধীনভাবে রাজনীতি করবে, তাকে কেউ বাধা প্রদান করবে না। এই মামলা শেখ হাসিনাও করার প্রচলন করেছিলেন বিদায় কিন্তু আজকের এই বাংলাদেশ থেকে তাকে বিদায় নিতে হয়েছে। আপনি পাটোয়ারি সাহেবের অনেক বক্তব্য আপনার পছন্দ না হতে পারে, আমারও না হতে পারে, কিচ্ছু আসে যায় না, কিন্তু মামলা কেন লাগবে? এটা কেন করতে হবে? এই করার করিটাই তো হচ্ছে আপনার পথ রুদ্ধ করার নতুন প্রচেষ্টা আপনারা কারো ফাঁদে পড়ে করছেন। কোনো লাভ হবে না, বরং একটা মামলা একজন নেতাকে নতুন করে যুগান্তকারী পথ প্রশস্ত করে দেয়। আপনি যখনই যার বিরুদ্ধে, যদি আপনার দৃষ্টিতে লোকটি ক্ষুদ্র হয়, ওই ক্ষুদ্র ব্যক্তিকেও যদি আপনি হাইলাইটস করতে চান, মামলা একটা ধরাই দিলেন, ওই লোক হাইলাইটস হয়ে যাবে। অতএব নতুন বাংলাদেশে আপনারা এই মামলা করে তো টিকাতে পারবেন না, দরকার নেই। এই বাংলাদেশে আমি গতকালকেও একটা লাইভে বলেছিলাম, আমাদের এখন জ্বালানি সংকট, দেশের এখন পরিস্থিতি ভালো নয়। এই মুহূর্তে যদি আপনারা হুর হাঙ্গামা করেন, কাদা চড়াচড়ি করেন, মামলা হামলা করেন, টিকতে পারবেন না। এখন টিকতে হলে সরকার বিরোধী দল উভয়ের প্রতি সফট কর্নার দেখিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতীয় সরকারের আদলে না হলেও বিরোধী দলের সাথে সুসম্পর্ক রাখতে হবে, যাতে করে তারা আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে ব্যস্ত না রেখে দেশের কল্যাণে অবদান রাখতে পারে। কয়েকটা মাস একটু স্বস্তিতে থাকতে দিন, অন্তত পক্ষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করুন। একদিকে তৈল নাই, জ্বালানি তৈল নাই, দেশের সমস্ত জায়গায় 12টা বেজে যাচ্ছে, আমাদের এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, কোত্থেকে এটা আনবেন সেটার আলোচনা নাই। আপনারা এগুলো নিয়ে ডায়লগ করেন, এগুলো নিয়ে বসুন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে জনাব তারেক রহমান সাহেব আপনি ডেকে বসুন এবং তাদের পরামর্শ নিন। আর এই সকল ফালতু যেসব মানুষরা মামলা হামলা করছে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন। যে করুক না কেন, মির্জা আব্বাসকে ভালোবাসতে গিয়ে রাস্তাঘাট থেকে উঠে এসে একজনে মামলা করে দিল, তাতে তার কল্যাণ করলো না, বরং তার ক্ষতি করে ফেললো। প্রিয় ভাইরা আমার, আমাদের এই দেশ আমাদের কি রক্ষা করতে হবে। বিশেষ করে আপনারা জানেন গত কয়েক মাস আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের যদি চলমান থাকে তাহলে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা, কাঠামো সবকিছু এলোমেলো হয়ে যাবে। আমরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারছি। আজকে স্পষ্ট করে বলছি, আমাদেরকে এই 12 তারিখের যে জাতীয় সংসদের অধিবেশন বসবে, তার আগেই বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের উচিত হবে আপনারা দ্রুত সেই সংস্কারের জন্য যে শপথটি নেননি সেই শপথ নিবেন, নিয়ে তারপরে আমাদের সেই জুলাই সনদ বাস্তবায়ন করবেন, গণভোটের হায়ের পক্ষে যে রায় দিয়েছে জনগণ সেটাকে বাস্তবায়ন করবেন, তারপরে আপনারা সেটার আলোকে দেশকে পরিচালনা করবেন, সেটাই উদাত্ত আহ্বান জানাই। আর পুরনো সেই সকল রাজনীতিকে পরিহার করতে হবে, যে রাজনীতি আমাদেরকে কলুষিত করেছে, গুম শিখিয়েছে, হত্যা শিখিয়েছে, নির্যাতন শিখিয়েছে। এইসব চ্যাটাং চ্যাটাং করে কোনো লাভ নেই। আর ইদানিং যারা চ্যাটাং চ্যাটাং করে, আমি তো দেখেছি এরা গত 16 বছর কিচ্ছু অবদান নাই, কোনোদিন ছিল না। আমার চাইতে বেশি বক্তব্য বিএনপির জন্য বাংলাদেশের একটা লোক পাবেন না যে বিএনপির জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, নেই। সবগুলো দালালে ভরপুর। 5ই আগস্টের পরে এসে মানে কি বলে ওখান থেকে খাওয়া দাওয়া করার জন্য এখন এসে নব্য দালাল সেজেছে। একটার কোনো ফটো, ছবি, আন্দোলন, সংগ্রাম, বিগত দিনের কোনো অবদান, বক্তব্য দেখাতে পারবেন না। অতএব এই সকল দুষ্ট চক্রের কাছে বাংলাদেশকে জিম্মি হতে আমরা দিব না। আমরা বিএনপিরও কল্যাণ চাই, জামাতেরও কল্যাণ চাই। বাংলাদেশের যেহেতু এরা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সকল রাজনৈতিক দলগুলোকেই আমরা সুন্দরভাবে একটি নতুন রাজনীতিতে প্রবেশ করাতে চাই। অতএব আমাদের এই নতুন রাজনীতি যারা বন্ধ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। সর্বশেষ আবারও তীব্র নিন্দা জানালাম জনাব পাটোয়ারির বিরুদ্ধে যারা মামলা দিয়েছেন এবং যারা বাংলাদেশের ষড়যন্ত্রে